শেষে কিনা শওকত মোল্লাকে এই অপবাদ নিতে হলো মাথায়। কে বানালো এই গান? ভোট শুরুর আগে বাংলায় মাছ, মাংস, আমিষ, নিরামিষ নিয়ে জোর বিতর্ক। আর ভোট পর্ব মিটতে না মিটতেই বাংলায় ভোট চুরি, ইভিএম চুরি বাদ দিয়ে মাতচোর। শেষে কিনা শওকত মোল্লাকে এই অপবাদ নিতে হলো মাথায়। কে বানালো এই গান? আইএসএফ নাকি দলেরই কেউ? শওকতের বদনাম শুনে কি বললেন তৃণমূল নেতা কাইজার? কেন শওকত মোল্লাকে নিয়ে বানানো এই গান মনে ধরেছে কাইজারের? এই গানে মজেছে সোশ্যাল মাধ্যম। মাতচোর গান এখন বেশ ভাইরাল। বাংলার ভোট আবহে যে সমস্ত গান ঘোরাফেরা করছিল মার্কেটে, তাদের পিছনে ফেলে মাতচোর গান এখন পাড়ার অলিতে গলিতে সোশ্যাল মাধ্যমে বেশ হিট। জমি চুরি, টাকা চুরি বাদ দিয়ে শেষে কিনা শওকত মোল্লাকে শুনতে হলো মাতচোর। তবে কি ভোট আবহে শওকত মোল্লাকে বদনাম করতে এই গান রচনা? কে করলো এই গান রচনা? আইএসএফ নাকি তারই দলের কেউ? ভাঙড়ের গণ্ডি ছাড়িয়ে এই গান এখন সবার মুখে মুখে ফিরছে। ভাঙড়ে নওশাদ বনাম শওকতের যখন লড়াই, তখন আইএসএফ এর দিকে অভিযোগের আঙুল ওঠাটা স্বাভাবিক। কিন্তু আইএসএফ এর দাবি তারা কোনো অফিসিয়ালি ভাবে কোনো গান রিলিজ করেনি। কিন্তু অন্য কেউ যদি কাউকে নিয়ে গান বানায়, তাহলে তার দায় আইএসএফ এর নয়। কে বানালো তা নিয়ে তো চর্চা চলবেই, কিন্তু শওকতকে মাতচোর বলে গান বানানোর কারণ কি হতে পারে? ভাঙড়ে আরাবুল শওকতের বাইরেও এক নেতা বিরাজমান, কাইজার আহমেদ। শওকতের তৃণমূলে প্রবেশে যার হাত রয়েছে বলে দাবি করেন তিনি। সেই কাইজার আহমেদ কিছুটা হলেও গানের উৎসের সন্ধান দিয়েছেন। তার দাবি, শওকত যখন সংসার জীবনে পা দিয়েছিলেন, তখন ভীষণ আর্থিক সমস্যা ছিল। মাতলা নদীর চরে একবারই বছরের চাষ হতো তাঁদের জমিতে। তারপর মাতলা নদীর নোনা জল ঢুকে ধান জমি নষ্ট করে দিত। ফের আবার পরের বছর ঋণ নিয়ে চাষ করতেন। কাইজার বলেন, পরপর 2-3 বছর যখন নদীর জল ঢুকে জমি নষ্ট করে দেয়, তখন ও খুব আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে। সংসার চালানোর জন্য বাধ্য হয়ে অন্যের ভেড়িতে মাছ চুরি করত, ক্যানিং বাজারে বিক্রি করত, সংসার চালাতো। তাই হয়তো এই গান বানানো হয়েছে শওকত মোল্লার জীবন নিয়ে। শওকত বলছে এটাকে আমার অপমান করার জন্য আইএসএফ এই গানটা নিয়ে চারদিকে ভাইরাল করছে। এটা তোমার কি বক্তব্য, তুমি কি বলবে? তা আমি কি বলবো? যে অপমান করছে তাকে জিজ্ঞেস করবে, আমি বলবো কি? ও কি সত্যি সেখানে কি মাছ চুরি করেছিল নাকি? তাহলে আইএসএফ কেন এটা করছে বলছে? তা আমি কি আইএসএফ করি নাকি যে আমি বলতে যাবো যে আইএসএফ এর মুখপাত্র নাকি আমি? মানে তুমি একজন তৃণমূলী হয়ে এই যে শওকতকে যে কথা বলছে ভাঙড়ে এই নিয়ে যে সেটা নিয়ে কি বলবে? না না, আমি কি আইএসএফ এর মুখপাত্র সেটা তুমি আগে বলো। যে আমি আইএসএফ এর গানটা কি করেছে, ভাইরাল করেছে, আমি বলতে যাবো? না, তুমি তো এটা শুনেছো তো? হ্যাঁ শুনেছি। তোমার তোমার কি মত এখানে, সেটা কি বলতে চাচ্ছো তুমি? আমার মতটা আমি কি জন্য বলতে যাবো? আমার মতটা আমি কেন বলবো? হু অ্যাম আই? তুমি যদি লোকের বাবা বাবা মা তুলে যদি গালিগালাজ করো, ভরা মঞ্চে হাজার হাজার লোকের সামনে তুমি যদি কাউকে গালিগালাজ করো, বাপ তুলে কথা বলো, কবিরের বেটা, আমাকে ইন্ডিকেট করে, আমার নাম করে, দালাল, গাদ্দার, এইসব তুমি যদি বলো প্রকাশ্যে ভরা মঞ্চে, তাহলে তুমি তোমার যে গোপন সিক্রেটটা, তুমি যে মাছ চুরি করতে একটা সময় যেসব যেসব জিনিসপত্র তুমি বলে রেখেছো আমার কাছে, তোমার টাকা হলে আমি গালি আরো ওপেন করে দেবো। তুমি যদি 1 পা এগোতো, আমি তোমার বিরুদ্ধে 4 পা এগোবো। ব্যক্তিগত কুৎসা করা তো কারুর শোভনীয় না, এটা করাও উচিত না। তা তুমি যদি কারুর মানে 14 পুরুষ উদ্ধার করো, কারুর পার্টি অফিস ভেঙে দাও, কারুর বাড়ি আক্রমণ করো, সেখানে লোকজন দিয়ে তার পরিবারের সামনে 20-30টা ছেলে পাঠিয়ে মা মাটি তুলে, মরা মা তুলে গালিগালাজ করাও, তার কারুর প্রেস্টিজ হ্যাম্পার করে, তো তুমি কি, তোমার প্রেস্টিজ ঠিক থাকবে? তুমি যদি কারুর কারুর গোপনীয়তা, কারুর কোনো জিনিস যদি তুমি গোপন করো, তা তোমার কথাগুলো উপরওয়ালা বলছে আমি গোপন রেখে দেবো। তা তুমি যদি কারুর জিনিস যদি সম্মানহানি করো, তা তোমার সম্মান কি আর উপরওয়ালা আস্ত রাখবে? তোমার সম্মানহানি হবে। তোমার করার আগে সব দরবার ভাবার দরকার ছিল। তুমি মাছ চুরি করতে আর্থিক অনটনের জন্য, সেটা তো ওপেন, মানে একদম পুরো সত্যি কথা।
তুমি বলো না যে হ্যাঁ আমি মাছ চুরি করতাম না, এটা তো ও বলতে পারছে না, যে না এটা যা বলছে পুরো ভিত্তিহীন কথাবার্তা, আমি কোনোদিন মাছ চুরি করিনি। ও সেটা না বলে এটা রুচিহীন, অরুচিকর, আইএসএফ এর নেতা, ধর্ষণকারী, আর উনি একটা সাধু পুরুষ একেবারে, হ্যাঁ? কারুর নামে মিথ্যা ধর্ষণ চার্জ লাগিয়ে দিলে সে ধর্ষণকারী হয়ে গেল। আর যার বিরুদ্ধে বলছে সে একজন বয়স্ক মহিলা, একেবারে উইদাউট তার সম্মতির বাইরে কেউ কারো ধর্ষণ করতে যাচ্ছে। ও সুপ্রিম কোর্টের আইন জানে, ও তো এমএ পাস সার্টিফিকেট নকল করে মানে টাকা দিয়ে সার্টিফিকেট কিনে রেখে দেবে। ওরে যদি কোনো একটা ইংলিশ ওয়ার্ডের ইনার মিনিং জিজ্ঞেস করি, ও বলতে পারবে? ও সামনাসামনি এসে বলুক দিন দেখি কোনো একটা জিনিসের না মানে যদি আমাকে জিজ্ঞেস করি। এই যেমন এখন একটা সুন্দর একটা বলছে, মানে একটা দারুণ মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টি ভাব, একটা সুন্দর একটা হাওয়া বইছে, এই হাওয়াটার নাম হচ্ছে ব্রিজ, মৃদুমন্দ বাতাস। আমি যদি ওকে বলি যে ব্রিজ মানে বলতো, ও তো বলবেন যে কাঠের ব্রিজ, ভাঙা ব্রিজ। তা ব্রিজের 2-3টে মানে আছে। যারা এমএ পাস ছেলে তারা এটা খুব ভালো করে জানে যে একটা একটা ওয়ার্ডের 8-10খানা মানে থাকে। তো ওর মতো একটা মানে 4 পাস মাল সে যদি এমএ পাস সার্টিফিকেট জাল করে কিনতে পারে, তাহলে এটা তো রাজনীতির নামে সমাজের কীট। তো এদের মতো লোকের রাজনীতি করা উচিত না। বলে আমি যদি হেরে যাই আমার নামে কুকুর পুষে দিবে, তো গোয়ারা হেরে গেছে একরকম ধরো, আর যদি কাল বাদে পরশু ডিক্লেয়ার হয়ে যাবে, রাজনীতিটা ছাড়বে আর কুত্তা পুষবে? এটা ওকে জিজ্ঞেস করবে তো। ওতে বলে যে আমি রাজনীতিও ছেড়ে দেবো এবং আমার নামে কুকুর পুষে দিবে। অলরেডি লোকটা কুকুরের নাম শওকত রাখা শুরু করে দিয়েছে। শওকত মোল্লা তৃণমূলে প্রবেশের কথা বলতে গিয়ে কাইজারের দাবি, শওকত মোল্লা 2011 সালের নভেম্বরে যখন তৃণমূলে আসার ইচ্ছা প্রকাশ করে, ওই সময়ে শোভন চট্টোপাধ্যায় মুকুল রায়কে বুঝিয়ে দলে ঢোকার রাস্তা তৈরি করে দিয়েছিলেন কাইজার। সেই শওকতই কিনা এখন ভাঙড়ে দলের হয়ে শেষ কথা, যার কারণেই কাইজার আহমেদ দল থেকে রিজার্ভ বেঞ্চে। ভাঙড়ে কাইজার বনাম শওকতের দ্বন্দ্ব সর্বজন বিদিত। কাইজার আহমেদের দাবি 2018 সাল থেকে পুরনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অত্যাচার শুরু করে। 2020 সালে ভাঙড়ে মিথ্যা কেসে ফাঁসিয়ে 9 মাস বাড়ি ছাড়া করে রাখে কাইজারকে। কাইজারের কথায় ঠিক সেই সময়ই আইএসএফ এর উত্থান। 2025 সালে কাইজার শওকতের বিরুদ্ধে প্রাণহানির চেষ্টার অভিযোগ করেছিলেন। সেই কাইজার আহমেদ বলছেন, শওকতকে মাতচোর বলে যে গান বানানো হয়েছে তার সব কথাই নাকি সত্যি। শওকতকে 4 পাস বলেও কটাক্ষ কাইজারের, যদিও মাতচোর গানকে চক্রান্ত বলেই দাবি শওকত মোল্লার। এই গানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন শওকত মোল্লা। তবে কি গান রচনার পিছনে শওকত বিরোধী দলেরই কেউ?